শুভ সকাল সবাইকে। আমি প্রথমে আমার নিজের ইন্ট্রোডাকশানটা একটু দিয়ে নিই। আমি এই চ্যানেলটা শুরু করছি আজকে 5 জুলাই 2026। আমি বসবাস করি আরবানা শ্যাম্পেন এরিয়ায়, ইলিনয়, ইউনাইটেড স্টেটসে। আমি এখানে পিএইচডি করছি। আমি আমার পিএইচডি শেষ বর্ষে। এই পিএইচডি করাকালীন আমি বেশ একটা কি বলা যায়, মানে চিন্তাশীল, কিছুটা চিন্তাভাবনাশীল। যেহেতু আমি পিএইচডি করছি, তো পিএইচডি ফুল ফর্মই হলো ডক্টর অফ ফিলোসফি। তো ফিলোসফি যদি আমি শুদ্ধ বাংলায় বলি, এটা দর্শনশাস্ত্র। সো পিএইচডি করতে গিয়ে অনেক কিছু চিন্তা করতে হয়, শুধু একাডেমিক না, একাডেমিকের বাইরে কিভাবে আমি এখানে কেন এলাম, এখানে আমি কি করছি, আর আমার উদ্দেশ্যটা কি। এসব চিন্তা করতে করতে আমার মনে হলো আমার চিন্তা ভাবনা বা চিন্তা করার ধরনের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। তো এই পরিবর্তনটা বাংলাদেশ বা ইন্ডিয়া, এই সাউথ এশিয়ান কান্ট্রির অনেক মানুষের মধ্যে এই পরিবর্তনটা আসলে দরকার। তো আমার চিন্তার উদ্দেশ্য হলো, বা এই চ্যানেলটা তৈরি করার উদ্দেশ্য হলো, আমি মানুষের মধ্যে যাতে এই চিন্তার পরিবর্তনটা আনতে পারি, তাই এই চ্যানেলটা শুরু করা। আমি পিএইচডি করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু আমি এই চ্যানেলে কথা বলতে চাই দর্শনশাস্ত্র নিয়ে বা দর্শন নিয়ে। আর দর্শনশাস্ত্র নিয়ে কথা বলতে গেলেই অনেক টপিক চলে আসে। এখানে চলে আসে বিজ্ঞান, এখানে চলে আসে মনস্তত্ত্ব, এখানে চলে আসে ধর্ম, আরও অনেক কিছুই, কারণ একটার সাথে একটা কানেক্টেড। তো এই বিষয়গুলোকে আলোচনা করার জন্য আমি এই চ্যানেলটা শুরু করেছি। আর আমার উদ্দেশ্য হলো, আমি এই কথাবার্তা বলবো যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সেই রাস্তা দিয়ে বা বাইরে হাঁটছি, তখন আমি এই ধরনের টপিক নিয়ে কথাবার্তা বলবো। আর এটাকে একটা স্বতঃস্ফূর্ত চ্যানেল হিসেবে রাখবো। আর সম্পূর্ণ এটা আমার জ্ঞান ধারণা আর আমার দৃষ্টিকোণ থেকে। আর যেহেতু আমি পারফেক্ট না, আমি একজন মানুষ, তো এই জ্ঞান ধারণার মধ্যে ভুল থাকতেই পারে। কিন্তু আমি কি চিন্তা করি, আমি একটা সর্বাঙ্গিক বা যে সেকুলার পার্সপেক্টিভ থেকে আমি আমার জ্ঞান ধারণা তুলে ধরার চেষ্টা করব। আর যেমন আমি বলেছিলাম, আমি প্রতিটা ভিডিও করব হাঁটতে হাঁটতে। আমি এখন কোন জায়গায় হাঁটছি, লোকেশনটা একটু দেখিয়ে দেই। বেশ গ্রিনারি। আমি এখন আরবানা লোকেশনে আছি, ইলিনয়ের। আমি এখানেই থাকি, ওই দূরে আমার বাসা, আমি এখানে থাকি। আর আপনারা চারপাশটা যদি দেখেন, এই এরিয়াটা খুবই গুছানো আর অনেক গ্রিনারি। আমার জন্ম বাংলাদেশে, ছোটোকাল থেকেই বাংলাদেশে পড়ানো হয় একটা সুজলা সুফলা শস্য শ্যামলা জায়গা। কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম আসলে সুজলা সুফলা কী। এই এত গ্রিনারি আমি আসলে সত্যি কথা বাংলাদেশে দেখি নাই। কিছুটা জায়গা আছে, যেমন আমি চট্টগ্রামে বড় হয়েছি, চট্টগ্রামে পাহাড় অঞ্চলে গেলে এরকম গ্রিনারি দেখা যায়। কিন্তু এই আমেরিকার একটা সৌন্দর্য হলো এরকম সাবার্বের দিকে অহরহই দেখা যায়। এখন বাংলাদেশের গ্রামের অবস্থাও খুবই খারাপ, এরকম গ্রিনারি আসলে দেখা যায় না।